Hey, what's up folks? Welcome to my channel Observe and Rider. আজকে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের শেষ সীমান্তে, নিয়ে যাব সাতক্ষীরার ভেতরে দেভাটা উপজেলার মধ্যে ইছামতি নদীর তীরে, যেটি হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার। ওই নদীর মাঝখান থেকে ভাগ হয়ে গেছে। অনেকদিন কোনো ট্যুর করা হয় না, এই জন্য ভাবলাম যে একটা ছোটোখাটো রাইড করে আসি। আর দূরত্বটা খুলনার থেকে প্রায় 90 কিলোমিটারের মতো হবে। সাতক্ষীরার হাইওয়েতে আমরা চলে এসেছি। এখান থেকে খুলনা খোদা হাফেজ সড়ক বিভাগ খুলনা, স্বাগতম সড়ক বিভাগ সাতক্ষীরা, অর্থাৎ সাতক্ষীরা হাইওয়েতে ঢুকে গেলাম। দেভাটা হচ্ছে সাতক্ষীরার ভেতরে একটি উপজেলা, যেটি একেবারে ইন্ডিয়ার বর্ডার ঘেঁষে অবস্থিত। আমি যেখানে যাচ্ছি সেটি হচ্ছে রূপসী ম্যানগ্রোভ বলে একটা রিসোর্ট মতো করা হয়েছে, ছোটোখাটো। রিফ্রেশমেন্টের জন্য বেশ খারাপ না। গত বছর গিয়েছিলাম, কিন্তু তখন এটা পুরোপুরি কমপ্লিট ছিল না। Look at the nice nature. সাতক্ষীরা রুটের এই জায়গাগুলো অনেক সুন্দর, very nice, very pleasant. Awesome highway, awesome. এটি হচ্ছে পাটকেলঘাটা ব্রিজ, কপোতাক্ষ নদের ওপর অবস্থিত পাটকেলঘাটা ব্রিজ। কপোতাক্ষ নদের অবস্থা তো খুব একটা ভালো না, চিকুন হয়ে গেছে। নদীগুলো আসলে সংস্কার করা দরকার। সাতক্ষীরা মেন টাউনের মধ্যে ঢুকে গেলাম। এখন এখান থেকে দেভাটার দিকে যেতে হবে। বাবা, প্রচুর জ্যাম দেখতেছি এই সময়। হুটহাট করে ট্যুর প্ল্যান করলে একটা সমস্যা হয়ে যায়, কোনো না কোনো জিনিস ফেলে চলে আসার ব্যাপার হয়ে যায়। পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি, এক্সট্রা ব্যাটারি নিয়ে এসেছি, কিন্তু ডাটা কেবল নিয়ে আসিনি। সাতক্ষীরা মেডিকেল কলেজ। এইটা ভোমরার দিকে চলে গেছে। ভারী ভেহিকেল চলার কারণে এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ। সাকরাখাল পুরিয়াখাল, সাকরাখাল ব্রিজ। এই একটা খুব পেইনফুল রোড। গতবার এসে এখানে আমার চেন পড়ে গেছিল মোটরসাইকেলের। এই রাস্তা ধরে কিছু দূর এগোলেই রূপসী ম্যানগ্রোভ।
আর ম্যানগ্রোভ যাওয়ার পথে বাম দিক দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। এই নদীটির মাঝ বরাবর ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমানা নির্ধারণ করা আছে। এটি হচ্ছে রূপসী ম্যানগ্রোভের প্রবেশদ্বার। এখানে জনপ্রতি 20 টাকা করে দিয়ে টিকিট করতে হয়। এই পথ ধরে কিছুটা পথ এগোলেই রিসোর্টের মেইন অংশ, যেটিতে সুন্দরবনের কিছুটা ছোঁয়া দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই ম্যানগ্রোভ ফরেস্টটি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ প্রচেষ্টার ফল বলা যায়। এখানে সুন্দরবন থেকে বিভিন্ন প্রকৃতির বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছ এনে লাগানো হয়েছে। কৃত্রিমভাবে বন সৃষ্টি করা হয়েছে। ইছামতি নদীর পাড়ে প্রায় 60 একর জমির উপর এই ম্যানগ্রোভ ফরেস্টটি বিস্তৃত। ইতোমধ্যে এটিকে পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটিকে আসলে সুন্দরবনের একটি ছোঁয়া বলা যায়। এই ছিল আমার এবারের উইকেন্ড সোলো রাইড। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। সো রাইড সেফ, স্টে সেফ, বাই বাই।